15 নম্বর কি বলছে, যশোর বোর্ডে আসা। হ্যাঁ, এক খণ্ড বরফকে ফুটন্ত পানিতে ফেলে দিলে দেখা যায় বরফ ধীরে ধীরে গলে যায়। ওকে, ফুটন্ত পানির তাপমাত্রা নিচে নেমে আসে, পানি ও বরফের তাপের আদান প্রদান কতক্ষণ চলবে? এখানে মিশ্রণের তাপের আদান প্রদান কতক্ষণ হবে, মানে দুইটা পানির মধ্যে, বরফটাও তো গুলে পানি হবে না, তো এখানে বরফ বলার কারণে ছোট্ট একটা কনফ্লিক্ট পয়েন্ট তৈরি করতে পারে যে কোনো স্টুডেন্ট, কিন্তু না করে তুমি এই বরফটাকেও যে গলে পানি হবে সেটাকে ওই বরফ হিসাবেই মনে করো। তাহলে গরম পানি আর বরফ কতক্ষণ তাপ ছাড়বে, এ ততক্ষণ গ্রহণ করবে যতক্ষণ না বরফ গুলে পানি হবে, এবং ওই পানির তাপমাত্রাও একটা পর্যায়ে আসবে যে তাপমাত্রায় গরম পানির তাপমাত্রা নিচে নেমে আসবে, সাম্য অবস্থায় আসবে ততক্ষণ পর্যন্ত। তাহলে ক নম্বর কি বলছে, বরফ সম্পূর্ণ না গলা পর্যন্ত। কেন, বরফ গুললে তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিই হবে, আর ফুটন্ত পানি, তাহলে ফুটন্ত পানির তাপমাত্রা বেশি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির তো তাপমাত্রা কম, তাহলে ততক্ষণও তাপ আদান প্রদান চলতেই থাকবে না? হ্যাঁ, এই পানিটাও একটু উষ্ণ হবে, ফুটন্ত পানির যে তাপমাত্রা সেটাও একটু নিচে নামতে থাকবে, তারপর তারা ব্যালেন্সড হবে। ওকে, তাহলে এটা হচ্ছে না। পানির তাপমাত্রা শূন্য না হওয়া পর্যন্ত, পানির তাপমাত্রা তো বরফ গললেই শূন্য হয়ে যায়, তার মানে তো এটা টিকলো না। পানি ও বরফ গলা পানির, এই যে দেখছো শব্দটা হচ্ছে এখন ব্যবহার ঠিক করছে এখানে, বরফ না, এখানে বরফ গলা পানি বললে একদম প্রপার হইতো বিষয়টা, ঠিক আছে? বরফ গলা পানির তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত, ব্যালেন্সড মানে সাম্য অবস্থায় না আসা পর্যন্ত।